দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে। 2 দিন অথবা 2 মাস কারো সাথে যোগাযোগ না রেখে দেখুন, কেউ খবর নেবে না। কিন্তু শুধু 2 ঘন্টা মায়ের চোখে আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোন কল দিতে দিতে অতিষ্ঠ করে ফেলবে। জীবনে এমন কিছু সময় আসে যখন নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে থাকে না। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। যার সাথে আমি রাগ দেখাতে পারি সে একান্তই আমার প্রিয় মানুষ। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের কাছে ছেড়ে দিতে হয়। আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের ওপর বলি। আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দও করি না। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। অন্তরের মায়া মানুষের ভেতরটাকে ধীরে ধীরে অকেজো করে ফেলে। মায়া নেশার চাইতেও খারাপ। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। নতুন বছর এসেছে জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে, তাহলে বুঝে নিও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিণত হয়ে গেছো। সৌন্দর্যটা রূপ দেখে মাপা যায় না। আমরা যাকে যত ভালোবাসি তাকে তত বেশি সুন্দর লাগে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। ছোটবেলায় বড়দের ভয় পেতাম, আর ভয়ের কারণটা ছিল সম্মান ও শ্রদ্ধা, আর এখন ছোটদের ভয় পাই। কারণটা হচ্ছে বেয়াদবি ও অভদ্রতা। কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ ঠেকে শেখে, কেউ ঠকে শেখে। তাই জীবন নিয়ে হাই হতাশ করার আসলে কিছুই নেই। আপনার জীবনের চলার পথের প্রতিটা স্টেপই একটা শিক্ষা, কখনো নিজের জন্য, কখনো অন্যের জন্য। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না। ছোট থেকেই খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই হয় হারিয়ে গেছে, ভেঙে গেছে, না হয় অন্যের হয়ে গেছে। একটা ভালো মেয়ে কখনো প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যদি তুমি খুশিতে থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না, আর ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করো না। শুধু বর্তমানকে ভালোবাসো। যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু সেটাই পেয়েছি যেটা প্রয়োজন ছিল। আর এই কথাটা একদম ঠিক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে ভাবেন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য মেয়েরা মরে না, মরে অমানুষের অত্যাচারে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে, তবে আপনার পেছনে আপনাকে নিয়ে পরিহাস করবে।
বন্ধু বেশে শত্রু বিষাক্ত সাপের চেয়েও বিষধর। সাপকে দেখলেই চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ছোবলের পরে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম। কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না। চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না। তারা সেই বাড়িতে ঠাঁই পায় না যেই বাড়িতে তারা জন্ম নেয়। কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবুন যে সময় হয়তো খুব বেশি দূরে নয় যে আপনিও কারো দৃষ্টিতে ছোট হতে পারেন। তাই কথা বলুন হিসেব করে। আপনার বেহিসেবি কথা কারোর মনের ব্যথার কারণ হতে পারে।